আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে ব্যবসায়ের আয়ের হিসাব কিভাবে করবেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে আপনি আপনার ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব করবেন এক্সেলের মাধ্যমে। সেই প্রসেসটা টোটালি দেখিয়ে দিব। তো এখানে একটা ডাটা বা তথ্য আছে, যেমন ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব, তারিখও এখানে দিতে পারেন, পণ্যের নাম, যেদিন বিক্রি করবেন সেই তারিখ, পণ্যের নাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, শতকরা লাভ, বিক্রয় পরিমাণ, মোট লাভ, মোট খরচ, নিট লাভ। তো সেটা কিভাবে বের করবেন, লাভ কত হয়েছে, শতকরা লাভ কত হয়েছে, বিক্রয় পরিমাণ, মোট লাভ, সবগুলো টোটাল দেখিয়ে দিব। তো এইরকম যদি আপনি ফরম্যাট বা সুন্দর ফরম্যাট তৈরি করতে চান বা ক্রিয়েট করতে চান, তাহলে আমার চ্যানেলে এইরকম ফরম্যাট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আছে, দেখতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে তারিখ। তো যে কোনো একটা তারিখ দিয়ে দিবেন যেদিন আপনি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানে সেল করবেন। তো এখানে দেখাচ্ছে পণ্যের নাম, পণ্যের নাম হচ্ছে লাইট, আর এটা ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, বিক্রয় মূল্য 65 টাকা। 65 টাকা, তাহলে এটা কত লাভ হলো? তো এটা আমরা সাধারণত বুঝতে পারছি যে এটা কত লাভ হলো, যেহেতু এটা ছোট সংখ্যা। অনেক সময় বড় ক্ষেত্রে বড় সংখ্যা থাকে, তখন আমরা বুঝতে পারি না, তো সেটা হিসাব করতে হবে। আমরা লাভ বের করতে হলে কি করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে অথবা সূত্র ইউজ করতে হবে। বের করতে হলে আমরা এখানে কার্সার রাখবো, রাখার পরে ইকুয়াল চিহ্ন দিব, তো ইকুয়াল টু দিব, দেওয়ার পর আমরা বিক্রয় মূল্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাইনাস প্রেস করব, দেন ক্রয় মূল্য প্রেস করব, সিলেক্ট করব, ক্রয় মূল্য সিলেক্ট করব, করার পর এন্টার প্রেস করব। তাহলে আমার চলে আসলো যে এটার ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 65 টাকা, লাভ হচ্ছে 5 টাকা। তো আমরা যদি চাই যে সবগুলো বের করতে, তো আর আমাদের ফর্মুলা ইউজ করতে হবে না, জাস্ট আমরা এখানে কার্সার রাখবো, রাখার পর এখানে যে আমরা পয়েন্টার দেখতে পাচ্ছি সেখান থেকে ড্র্যাগ করব, করার পর এভাবে যাব, দেন এখানে ছেড়ে দিব। তাহলে আমাদের সবগুলোর লাভ চলে আসলো। যেমন এখানে হচ্ছে যে সাবান 25 টাকা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 30 টাকা, লাভ হচ্ছে 5 টাকা। এখানে পাউডার হচ্ছে 85 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 15 টাকা। তো সবগুলোই চলে আসলো লাভ। এভাবেই আপনি আপনার ব্যবসায়ের হিসাব করতে পারেন। এখন দেখবেন যে শতকরা লাভটা কিভাবে বের করবেন, শতকরা কত লাভ হয়েছে। তো এটা করতে হলে ইকুয়াল প্রেস করবেন, করার পর লাভ সিলেক্ট করবেন। তো লাভ হচ্ছে 5, তো লাভ সিলেক্ট করলাম, করার পর কিবোর্ড থেকে স্টারিস্ক অথবা তারকা চিহ্ন, দেন 100 লিখবো, লেখার পর ভাগ চিহ্ন দিব, ভাগ, দেন ক্রয় মূল্য সিলেক্ট করব, ক্রয় মূল্য 60 টাকা, ক্রয় মূল্য সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার 8.33 টাকা হচ্ছে শতকরা, মানে 8% লাভ। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সংখ্যা আসছে, তাহলে এখান থেকে আমি কমাতেও পারি দশমিকের পরে। আমি যদি চাই দুইটা সংখ্যা রাখতে, তাহলে এখানে প্রেস করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার এই উপরে, তাহলে চলে যাবে। তো এর মানে হচ্ছে আমার লাভ হচ্ছে 8% বা 8%। এই সূত্র প্রয়োগ করে আপনি শতকরা লাভ বের করতে পারবেন। এখন যদি আমি চাই যে সবগুলোর বের করতে, তাহলে আমার আর ফর্মুলা ইউজ করতে হবে না। আমি এখানে কার্সার রেখে এখানে দেখতে পাচ্ছি পয়েন্টার, সেখান থেকে ধরে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, তাহলে সবগুলো পার্সেন্ট চলে আসবে। যেমন এখানে সাবান হচ্ছে 25 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা, লাভ 5 টাকা, আর শতকরা লাভ হচ্ছে 20% চলে আসলো। এখন
আপনার সারা দিনে বা যেটুকু সময়ের ভিতরে মধ্যে কয়টা বিক্রি হয়েছে সেটা দিবেন। তো এটা আপনি জানেন একমাত্র কয়টা বিক্রি হয়েছে। তো আমি এটা সাপোজ ধরে নিলাম আমার লাইট হচ্ছে 4টা বিক্রয়, আর সাবান 5টা, এন্টার প্রেস করলাম, করার পর শ্যাম্পু সাপোজ 7টা, পরে টুথপেস্ট 5টা, পাউডার 5টা, এটা হচ্ছে টুথপেস্ট 5টা, এর আগে শ্যাম্পু, পাউডার, টুথপেস্ট, আবার টুথপেস্ট, দেন পাউডার মনে করেন 6টা, পারফিউম 9টা, টিস্যু 12টা, ব্রাশ 9টা, বাল্ব 3টা, যে কোনো একটা দিয়ে দিচ্ছি, সেটা তো আপনি আপনার দিবেন কয়টা সেল হলো, 2টা, 3টা। এখন আমি বিক্রয়ের পরিমাণটা পেয়ে গেলাম। এখন আমি দেখবো যে আমার মোট লাভ কত হয়েছে। তো মোট লাভ বের করতে হলে কি করতে হবে, এখানে আমি পয়েন্টটা কার্সার রাখবো, রাখার পর ইকুয়াল প্রেস করব, করার পর লাভ যত টাকা হয়েছে সেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি মাল্টিপ্লাই বা স্টারিস্ক চিহ্ন দিব, দেন আমি প্রেস করব পরিমাণ। তো পরিমাণ এখানে হচ্ছে 4টা পরিমাণ করার পর, তো 4টায় যেমন আমার লাইট বিক্রি হয়ে গেছে 4টা, তো 4টায় কত টাকা লাভ হলো, দেন এন্টার প্রেস করব। তো 4টায় হয়েছে 20 টাকা লাভ। কিভাবে, এই যে আমি প্রতিটা লাভ হচ্ছে 5 টাকা, তাহলে 4×5 = 20 টাকা। এখন কি করতে হবে, এখন আর আমার পয়েন্ট আবার আর ফর্মুলা ইউজ করতে হবে না, এখানে আমি কার্সারটা রেখে পয়েন্টারে ড্র্যাগ করব, তাহলে সবগুলোর মোট লাভ পেয়ে যাব। এখানে ছেড়ে দিব, আরেকটা বাকি রয়েছে, এখানে ছেড়ে দিব, তাহলে সবগুলো পেয়ে যাব। তো আমার মোট লাভ হচ্ছে প্রতিটা প্রোডাক্টে, একটা হচ্ছে 20 টাকা, সাবানোর 25 টাকা, পাউডার 105 টাকা। ওইভাবেই দেখতে পাচ্ছেন মোট লাভ পেয়ে গেলাম। এখানে হচ্ছে মোট খরচ, নিট লাভ, তো টোটালি লাভ যেটা, আর মোট খরচ এটা হচ্ছে আমাদের যাতায়াত খরচ, যে এই প্রোডাক্টগুলো আনতে গাড়ি ভাড়া দিতে হয়েছে, বিভিন্ন ভাড়া দিতে হয়েছে, সেটা কত টাকা খরচ হয়েছে। আমি ধরে নিলাম আমার টোটাল 500 টাকা খরচ হয়েছে, আর সাপোজ 400 টাকা খরচ হয়েছে, দেন 400 টাকা দিলাম, দেন তারপরে বের করব আমি নিট খরচ। তো নিট খরচ বের করতে হলে নিট লাভ বের করতে হলে কি করতে হবে, আমার এগুলো সবগুলো যোগ করতে হবে মোট লাভ। তো মোট লাভ যোগ করতে হলে সেই ফর্মুলাটা ইউজ করতে হবে, ইকুয়াল দিতে হবে, দেওয়ার পর লিখতে হবে সাম, দেন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে আনবো, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তাহলে মোট লাভ হলো আমার 2850 টাকা, আর মোট খরচ হচ্ছে আমার 400 টাকা। তাহলে আমার নিট লাভ কত হলো, তো নিট লাভ বের করতে হলে কি করতে হবে, ইকুয়াল প্রেস করব, করার পর আমাদের মোট লাভ যেটা হয়েছে সিলেক্ট করব, করার পরে সিলেক্ট করার পর আমরা মাইনাস প্রেস করব, মাইনাস প্রেস করার পর আমার মোট খরচ কত টাকা হয়েছে, তাহলে মোট খরচ হয়েছে 400 টাকা, দেন 400 প্রেস করব, করার পর এন্টার প্রেস করব। তাহলে আমার মোট খরচ হচ্ছে 400 টাকা, আর এখানে মোট লাভ হচ্ছে 2850 টাকা। আর নিট খরচ হচ্ছে, নিট লাভ হচ্ছে 2450 টাকা। তো এভাবেই আপনি বের করতে পারবেন আপনার একটি ব্যবসায়ের হিসাব নিকাশ, এক্সেলের মাধ্যমে হিসাব করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই আপনি যে কোনো
পণ্যের বা যে কোনো ব্যবসায়ের হিসাব বের করতে পারবেন এক্সেলের মাধ্যমে, একদম ইজি মেথডে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।